ইলিশ ভাপা। তো এটা আলাদা ধরনের ইলিশ ভাপা। দেখো এটাতে আমি সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু মানে তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। একটা আলাদা স্মেল, গন্ধ বেরোয় যেটা ভাজা করলে। তো আমি এটা ভালো করে তেলে ভেজে নিলাম এই সর্ষে বাটাটা। তো কাঁচা সর্ষের গন্ধটা বেরোয় না আর খুব ভালো লাগে খেতে। তো এবারে মাছগুলো আমি এতে কাঁচা দেবো। তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, তেল দেখো ছেড়ে দিয়েছে। এরপর আমি জলটা ঢেলে দিলাম আর মাছগুলো আস্তে আস্তে করে দেব। তো আমার এটা বিশাল বড় বড় মাছ, এক একটা ডিম আলা। তো এই যে আমি প্রত্যেকটা মাছের ডিম রয়েছে, তো আমি এই মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই যে দেখো এটা আস্তে আস্তে ফুটবে আর সিদ্ধ হবে। তো আমি এই মাছগুলো দিয়ে দিলাম আর এই যে দেখো কিভাবে দিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস, দেখছো? এরপর আমি ঢাকা দিয়ে দেবো আর আমার মাছটা ফুটলেই হয়ে যাবে। তো দেখো কিভাবে মাছটা, এই দেখো আমি মাছটাকে উপর থেকে এই গ্রেভিগুলো মাখিয়ে নিলাম আর নুনও দিয়ে দিয়েছি স্বাদ মতন, ভেতরে নুনটাও ঢুকে যাবে। তো আমার ইলিশ ভাপা এইভাবে আমি আজকে ইলিশ রেসিপি করছি। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, তো একটু ফুটবে আর তোমাদেরকে দেখাবো, হয়ে যাবে। কেন ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না হতে, মানে অল্প ফুটলেই মাছটা সেদ্ধ হয়ে যায়। তো ইলিশ মাছে বেশিক্ষণ রান্না করতে লাগে না। তো আমার এই ইলিশ ভাপাটা খেতে আমার বর খুব পছন্দ করে এইভাবে। তো আমি এইভাবেই করে দিই, ও যেইভাবে পছন্দ করে আমি সেইভাবেই করে দিই। তো দেখো কেমন হয়েছে ভিডিওটা আর জানাও। দেখো আমার মাছটা কিন্তু ফুটে যাচ্ছে, ঠিক আছে? মাছটা ফুটে যাচ্ছে আর তোমাদেরকে দেখানোর জন্য আমি ঢাকনাটা উঠালাম। তো আমার মাছ রেডি, আমার মাছ রেডি। তো আরেকটু ফুটলে সিদ্ধ হয়ে যাবে। তো কেমন হলো ভিডিওটা আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে। তো এখনও সিদ্ধ হয় নাই, আর একটু লাগবে সিদ্ধ হতে। তো টাটা, আমি এখন ঢেকে দিলাম, টাটা।